খুব দুঃখের সঙ্গে দেখতে পাচ্ছি যে শেষ কয়েক বছর ধরে বিভিন্ন হাসপাতালে রোগী মৃত্যু অথবা কোনো রকমের গ্রিভান্সকে কেন্দ্র করে ভাঙচুর, মারামারি, ডাক্তার নিগ্রহ ইত্যাদির ঘটনা চলছে। এই যে বিষয়টি, এটা ভীষণই বেদনাদায়ক। যে কোনো ধরনের রোগী, তার মৃত্যু বা তার কোনো রকম ক্ষতি যেমন তার রোগীর পরিজনদের দুঃখিত করে, সমমাত্রায় তা কিন্তু ডাক্তারদেরকেও দুঃখিত করে। আমরা কখনোই চাই না যে কোনো রোগীর কোনোভাবে আমাদের দ্বারা কোনো ক্ষতি সাধন হয়। ডাক্তারি যখন পাশ করি আমরা, তারপরে আমরা একটা শপথ নিই, যেই শপথকে হিপোক্রেটিক ওথ বলা হয়। এই ওথের প্রথম লাইনটি হচ্ছে ফার্স্ট ডু নো হার্ম। অর্থাৎ আমাদের প্রথম যে শপথটি নিতে হয় যে আমরা কোনো মানুষের কোনো ক্ষতি সাধন করব না। এবং এটা শুধুমাত্র কথার কথা নয়, বেশিরভাগ ক্ষেত্রে একটা ওভারওয়েলমিং মেজরিটি যে ডাক্তাররা রয়েছেন তারা মনে করেন যে তাদের ভালো থাকা তাদের পেশেন্টদের ভালো থাকার সাথে জড়িত। কাজেই আমরা প্রত্যেকেই কিন্তু চাই দ্য বেস্ট ফর দ্য পেশেন্ট, অর্থাৎ দ্য পেশেন্টের যেটা সব থেকে ভালো হবে, পেশেন্টকে যত তাড়াতাড়ি সুস্থ করে তোলা যাবে, আমাদেরও কিন্তু সেখানেই সার্থকতা লুকিয়ে রয়েছে। এই যে ডাক্তারদের নিগ্রহ হচ্ছে, হাসপাতাল ভাঙচুর হচ্ছে, এই সব ক্ষেত্রে ক্ষতিকার। ডাক্তারবাবু তো একবার তার নিগ্রহ হলো, তিনি চিকিৎসাধীন হলেন। আমরা জানি এরকমও ঘটনা ঘটেছে বহুল চর্চিত ক্ষেত্রে, যেখানে একজন রেসিডেন্ট ডাক্তারের মাথায় পাথর মেলে ফাটিয়ে দেওয়া হয়েছে। আমি 2018-19 সেই পরিবহর ঘটনাটার কথা বলছি। সেক্ষেত্রে অনেক তার সেই পরিবহর ইচ্ছে ছিল সার্জন হওয়ার, কিন্তু তার হয়তো আর সার্জন হওয়া হলো না। এই ধরনের ক্ষতি ডাক্তারের হয়। যেই ডাক্তারের প্রতি নিগ্রহ হলো সেই ডাক্তারের সেরকম ক্ষতি হয়। তার থেকেও বড় ক্ষতি হয় সমাজের। কিভাবে? দেখুন, যদি একজন এইটা সমাজের মধ্যে যদি এর প্রাদুর্ভাব বেড়েই চলে যে পান থেকে চুন খসলেই কোনো কিছু হলেই সবার প্রথমে ভুল চিকিৎসা বা অচিকিৎসা, এই কারণে যদি ডাক্তারদের নিগ্রহ হয়, তাহলে বাকি ডাক্তাররা ভয় পেয়ে যাবেন। তারা কিন্তু পেশেন্টদের ট্রিটমেন্ট করার জন্য যে নেসেসারি রিস্কটা নেওয়ার দরকার পড়ে সেটা নিতে পারবেন না। তারা ভাববেন, তারা এক পা এগোলে দু পা পিছিয়ে আসবেন। তার ফল কে ভোগ করবে? তার ফল ভোগ করবে রোগী। ক্যান্সারের ক্ষেত্রে আমরা জানি যে ক্যান্সারের ক্ষেত্রে যে অপারেশনটা করা হয় সেটাকে বলা হয় র্যাডিক্যাল সার্জারি, বড় সার্জারি। এবং এই বড় সার্জারির রিস্ক স্বাভাবিকভাবেই যদি ছোট নর্মাল সার্জারি হয় তার থেকে বেশি। ধরুন ফর এক্সাম্পল গল ব্লাডার ক্যান্সার। আমরা জানি যে গল ব্লাডার বা পিত্তথলিতে যদি পাথর বা স্টোন হয়, সেই গল ব্লাডার স্টোনের খুব সহজে ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি বা ল্যাপকলি অপারেশনের দ্বারা সেই গল ব্লাডারটাকে সরিয়ে দেওয়া হয়। এই অপারেশনের রিস্ক অনেক কম। কিন্তু গল ব্লাডার ক্যান্সারের জন্য যেই অপারেশনটি করতে হয় তাকে বলে র্যাডিক্যাল কোলেসিস্টেক্টমি, এবং সেখানে গল ব্লাডার কাটতে হয়, তার লিভারের একটা পার্টকে রিসেক্ট আউট করতে হয়, তার আশেপাশের যে গ্ল্যান্ড বা নোডগুলি আছে সেগুলিকে কাটতে হয়, একটা এলাহি ব্যাপার। স্বাভাবিকভাবেই এই অপারেশনটার মধ্যে পেশেন্টের রিস্ক অনেক বেশি। কিন্তু ক্যান্সারকে যদি ছাড়াতে হয়, গল ব্লাডার ক্যান্সারকে যদি ছাড়াতে হয়, তাহলে কিন্তু এই র্যাডিক্যাল কোলেসিস্টেক্টমির মতো রিস্কি অপারেশনই করতে হবে। ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি বা ওই পাথর সরানোর অপারেশন করে কিন্তু ক্যান্সারকে সারানো যাবে না। কাজেই আপনারা যদি সেই ডাক্তারবাবুকে, সেই সার্জনকে কনফিডেন্স না দেন যে না ডাক্তারবাবু আপনি আপনার বেস্টটা দিন, আউটকাম সবসময় আপনার হাতে থাকবে না আমরা জানি, আমরা আপনার ওপর কনফিডেন্স রাখছি, আপনি আপনার বেস্টটা দিয়ে পেশেন্টকে সারিয়ে তোলার জন্য চিকিৎসা করুন। এই কনফিডেন্সটা যদি আপনারা ডাক্তারবাবুকে না দেন, তাহলে আপনারা বুঝতেই পারছেন ডাক্তারবাবু কিন্তু সেই পুরো ফুল র্যাডিক্যাল সার্জারিটা করতে পারবেন না। কাজেই সবসময় এটা আমি একটা উদাহরণ দিলাম, কিন্তু সমাজে যে উইক পয়েন্টসগুলো আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, সমস্ত ক্ষেত্রেই আমাদের লক্ষ্য করছি আমরা, সেটার জন্য কিন্তু সমাজের একটা বড় ক্ষতি হয়ে যাচ্ছে। আজকে
ডাক্তার এবং রোগী এরা কিন্তু যুযুধান দুপক্ষ নয়, আমরা কিন্তু একই টিমে রয়েছি। রোগীর পরিজন এবং ডাক্তার দুজনেই চান যে রোগী যত তাড়াতাড়ি সম্ভব যেন সুস্থ হয়ে যান। ফলো আপে আমার পেশেন্টরা যখন হেঁটে হেঁটে ঢোকে তখন আমার নিজের মনেই একটা আনন্দ থাকে। আমার মনে হয় আমি এই ক্যান্সার পেশেন্টের জীবনটাকে চেঞ্জ করে দেওয়ার জন্য একটা ছোট হলেও ইম্পর্টেন্ট রোল প্লে করেছি। সেই জন্য আমি বলবো যে আপনারা আপনার ডাক্তারবাবুর ওপর কনফিডেন্স রাখুন। কখনো মনে করবেন না যে ডাক্তারবাবু নিজের ইচ্ছাকৃত কোনো কারণে রোগীর ক্ষতি করেছে। এটা হয় না। এটা যতক্ষণ আপনারা এই কনফিডেন্সটা ডাক্তারবাবুদের ওপর, হসপিটালের ওপর না রাখবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা বেস্ট পসিবল ট্রিটমেন্ট নিজের রোগীদের জন্য পাবেন না। আসুন আমরা সকলে হাতে হাত মিলিয়ে ক্যান্সার এবং অন্যান্য রোগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি এবং যুদ্ধে জিতি। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।